বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে আবারও নতুন একটা ভিডিওর সাথে। তো টুকরো টুকরো কাপড় দিয়ে আজকে তোমাদেরকে আমি এমন জিনিস বানিয়ে দেখাবো যেটা কিন্তু তোমরা শিখে নিতে পারলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যদি এই ডিজাইনের এই জিনিসটা বানানো শিখে নাও তাহলে তোমরা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেই। ছোট ছোট কাপড়ের টুকরোগুলো দিয়েই কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় যদি একটু বুদ্ধি খাটিয়ে তোমরা কিন্তু এই কাজের জিনিসটা শিখে নিতে পারো। তো চলো দেখো, এখানে আমি কিন্তু 3 রকম কালারের কাপড়ের টুকরো নিয়েছি। তো তোমরা যে কোনো কালারের নিতে পারো। তো তোমরা চেষ্টা করবে 2টো ছাপা কালার আর একটা একরঙা কালার, 3টে একরঙা কালার নিলেও হবে। তো এগুলো দেখতে ভালো লাগার জন্যই আমি বলছি। দেখো, এই যে এই কাপড়ের টুকরোটা আমি কিন্তু মাপ করে কেটে নেব। তোমাদের মাপটা বলে দিচ্ছি। তো 2 দিকে কিন্তু 6 ইঞ্চি মাপ রাখবো, তাহলে চারদিকে তোমার টোটাল কিন্তু 6 ইঞ্চি মাপের একটা চৌকো শেপ কাপড় বেরিয়ে যাবে। তো সব কিন্তু কাপড়ের টুকরো একই মাপে তোমাকে কাটতে হবে। এই যে মাপটাই করবে সেই মাপটা কিন্তু একই থাকবে। তো এই রকম করে দেখো, আমি এই সাদা কাপড়ের টুকরোটা 4টে অংশ কেটে নিয়েছি। এবার এই যে এই কাপড়ের টুকরোটার মাপ করে কিন্তু আমি আরও 2 রকমের কাপড় কেটে নেব। তো প্রত্যেকটা টুকরোই কিন্তু 4টে 4টে করে কাটবো। তো এই রকম মাপ করে 4টে 4টে করে কেটে নিলেই হবে। 3 রকম কালার নেবে। তো তোমাদেরকে এবার আমি একটুখানি বুঝিয়ে দিই কিভাবে সেটিং করবে। দেখো, এখানে আমি কিন্তু এই যে এই ছাপা 2টো কালার আগে আমি দুটো দেখো একটা একটা করে মেলাবো। এই সাদা দুটোর সাথে এই লাল ছাপাটা মেলাচ্ছি, মিলিয়ে আমি রাখলাম। তো এবার কি করব না, এবার একরঙা 2টো কালার নিয়েছি। এই কালার দুটোর ওপরে দেখো আমি 2টো ছাপা রাখছি। আরও 2টো যে একরঙা থাকবে এই দুটোও নিয়ে আরও 2টো ছাপা মেলাবো। তো এই রকম করেই মেলাতে হবে। তোমরা কিন্তু এই রকম মেলানোটা আগে শিখে নাও, ভালো করে দেখো। তো এইভাবে মিলিয়েই রাখবে। রেখে এবার চলো তোমাদেরকে সেলাই করাটা দেখিয়ে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু 2টো দেখো কালারের কাপড় নিয়েছি। তো সেলাই করার টেকনিকটা দেখো, সোজা কিন্তু তোমরা সোজা দিকের সঙ্গে সোজা দিক মিলিয়ে এবার কিন্তু কোনাকুনি ভাঁজ দেবে। দিয়ে যে ভাঁজ লাইনটা তৈরি হবে ওই কোনাকুনি একটা সুন্দর করে দাগ টেনে দেবে বোঝার সুবিধার্থে। তো ওই দাগ বরাবর কিন্তু আমাকে সেলাই দিতে হবে। তো একটু 1/2 ইঞ্চি গ্যাপিং রেখে আমি এই যে পরপর 2টো সেলাই দিয়ে দেব। তো এইভাবে করেই কিন্তু তোমরা সুন্দর করে সেলাইটা দিয়ে নেবে। এবার কিন্তু আমি দেখো এই সোজা যে মাঝের গ্যাপিংটা আছে এখান দিয়ে সোজা কেটে কিন্তু 2টো টুকরো করে নেব। এইভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা টুকরো জুড়ে নেব। যেভাবে যেটা আমি মিলিয়ে রেখেছিলাম ঠিক ওইভাবেই 2টো টুকরো একসাথে জুড়ে এইরকম করে কেটে কিন্তু আলাদা করে সমস্ত টুকরোগুলো জুড়ে কেটে নেব। তো এখানে দেখো আমি প্রত্যেকটা টুকরো কিন্তু রেডি করে নিয়েছি। তো রেডি করে নেওয়ার পরে দেখতে দেখো চৌকো শেপই হয়েছে, কিন্তু 2টো কালার 2 রকম হয়েছে। দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। তো এইভাবে এবার আমি সব টুকরোগুলো কিভাবে জুড়বো দেখো। এখানে দেখো তোমরা কিন্তু এই টুকরোগুলো জোড়ার পরে ইস্ত্রি করে নেবে। তো ইস্ত্রি করে নিলে সুন্দর সেট আপ হয়ে যাবে আর জুড়তেও কিন্তু খুব ভালো লাগবে। তো প্রত্যেকটা টুকরো দেখো যেটার সঙ্গে যেটা মিল আছে আমি কিন্তু আলাদা করে রাখছি, তাহলে কিন্তু 4টে 4টে করে আবার দেখো সেম মিলে যাচ্ছে। তো এইভাবে করে আমি 3টে ভাগ করে নিলাম।
এবার আমি কিভাবে সেট করব দেখো, আগে কিন্তু তোমরা মিলিয়ে এই ফুলটা তৈরি করে নেবে। তো চারটে আমি দেখো ছাপা আগে রেডি করে নিয়েছি, ওই চারটে সাজিয়ে নিলাম। তো এই যে ছাপার সাথে ছাপা মিলিয়েছিলাম, এই ছাপা চারটেকে মাঝখানে রাখতে হবে। রেখে এবার দেখো এই যে সাদা কাপড়ের সাথে যে একরঙা জুড়েছি সেটা আমি এইরকমভাবে মেলাবো, আর লালের সঙ্গে একরঙা যেটা জুড়েছি ওটা কিন্তু এই লালের সাথে মেলাবো। তো এইভাবে করে দেখো প্রত্যেকটা জায়গায় আমি যেটার সাথে যেটা মিলছে মিলিয়ে সেটিং করছি। তো এইভাবে মেলানোর পরে দেখো আমার কিন্তু চারটে কোণা ফাঁকা থেকে গেল। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু এই কোণাগুলো ভরাট করার জন্য চারটে একরঙা কাপড়ের টুকরো কেটে নিয়েছিলাম। তো একই মাপ চারিদিকে 6 ইঞ্চি, যে মাপের কাটিং করবে ঠিক সেই মাপেরই কাটিং তোমাদের করতে হবে। তো এইভাবে করে দেখো আমি চার কোণাতে চারটে টুকরো দিয়ে মিলিয়ে দিলাম। তাহলে কিন্তু এই রকম একটা চৌকো শেপের ফুল তৈরি হয়ে গেল। যেখানে যেটা মিলিয়েছি ঠিক তোমরা সেই মেলানো অনুযায়ী কিন্তু সেলাই করবে। তো এইভাবে করে চারটে চারটে করে তোমরা সেলাই করে নেবে। তো আমি সব কটা জুড়ে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু আমি চারটে টুকরো জুড়ে নিয়ে এসে সেটিং করলাম। তো এই রকম চারটে করেই কিন্তু রেডি করতে হবে। এবার তোমাদেরকে দেখাচ্ছি যে আরও কি করতে হবে। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে এইগুলো সাইড করে রেখে দিলাম। এবার আমার কিন্তু আরও ছোট ছোট চারটে কাপড়ের টুকরো লাগবে। মাপটা তোমাদের দেখাচ্ছি, লম্বায় আছে 11 ইঞ্চি আর চওড়ায় আছে 3 ইঞ্চি। তো দেখো এই রকম মাপের চারটেই কেটে নিয়েছি। তো 11 ইঞ্চি লম্বা কেন রেখেছি সেটা তোমাদের দেখাচ্ছি। আর একটা ছোট দেখো এই রকম সাদা কালারের টুকরো কাপড় চৌকো শেপে কেটে নিয়েছি। তো চারিদিকেই এটার কিন্তু 3 ইঞ্চি দেখো আছে। তো দুই দিকে 3 ইঞ্চি রেখে কেটেছিলাম, মানে চৌকো শেপে এটা 3 ইঞ্চি মাপের একটা কাপড়ের টুকরো হয়ে গেছে। এবার তোমাদের সেটিং করে দেখাচ্ছি। এই যে আমি টুকরোগুলো কেটেছিলাম তার কিন্তু লম্বার মাপটা 11 ইঞ্চি হয়েছে, তাই আমি কিন্তু এখানে এই লম্বা টুকরোগুলো 11 ইঞ্চি করে লম্বায় রেখেছি, আর চওড়াটা আমি আমার নিজের ইচ্ছে মতো 3 ইঞ্চি রেখেছি। তোমরা একটু কমানো বাড়ানো করে নিতেই পারো। এবার সেটিং করছি। দেখো আমি এই যে পরপর সাজিয়ে দিচ্ছি, মাঝখানে ছোট এই টুকরো সাদা অংশটা রাখবো, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। আর এই চারটে টুকরোকে দেখো এইভাবে রেখে এর মাঝখানে এই টুকরোগুলো জুড়ে দিতে হবে। এইভাবেই কিন্তু সবগুলো জুড়ে এক একটা ফুল তৈরি করতে হবে। এবার দেখো বন্ধুরা, আমি পুরোটা জুড়ে নিয়ে এসেছি। তো এই রকম লাগছে দেখতে, কত সুন্দর একটা ফুলের মতো তৈরি হয়ে গেছে দেখো। তো এই রকম করে আমি দেখো এখানে আরও একটা বানিয়ে নিয়েছি। টোটাল কিন্তু আমি এখানে 6টা টুকরো এইভাবে বানিয়ে নেব। তো তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো টুকরোগুলো বানিয়ে নিতে পারবে। 6টা বানিয়ে আমি একটা বেড কভার বানাবো। তো চলো এবার আমি দেখো সোজা কিন্তু ছাদে চলে এসেছি। আমার ঘরে কিন্তু এটা জায়গা হচ্ছিল না, তোমাদের বোঝাতে পারবো না বলে আমি ছাদে দেখো এখানে পেতে রেখেছি। প্রত্যেকটা টুকরো দেখো আমি এই রকম লাইন করে সাজিয়ে নিয়েছি। তোমরা তোমাদের বেডের কিন্তু মাপটা আগে নিয়ে নেবে, সেই মতো সাজাবে। মাঝে যে গ্যাপিংগুলো আছে এই গ্যাপিংগুলো আমি কিন্তু মানে চওড়াটা লিখেছি 5, আর কিন্তু লম্বার মাপটা এই যে এই টুকরোগুলোর যে মাপ আছে ওই মাপই রেখে কেটে নিয়েছি।
দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এই মিডিলের দেখো যে গ্যাপিং আছে ওইগুলো জোড়ার জন্য এইরকম 4টে টুকরো আগে এইভাবে জুড়বে। তাহলে এই দুই দিক সেটিং হয়ে গেলে মিডিলের যে লম্বাটা পাবে ওটা কিন্তু পুরোটা একটানা জুড়ে দিতে পারবে। এইভাবে সেটিং করে নিলে সব কটা টুকরো কিন্তু জোড়া হয়ে যাবে। পুরোটা জোড়া হয়ে গেলে তোমরা কিন্তু সাইডের যে অংশগুলো আছে তো ওখান দিয়েও চওড়া করে কাপড় দিয়ে জুড়ে নেবে, তাহলে কিন্তু সুন্দর একটা বেড কভার হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এটা কত সুন্দর একটা বেড কভার হয়ে গেল। এইরকম ডিজাইনের যদি বেড কভার তোমরা বানাতে পারো তাহলে কিন্তু তোমাদের কাছে প্রচুর বুকিং আসবেই আসবে, কারণ এই রকম ডিজাইন কোথাও কিনতে পাবে না, তোমার কাছে তাকে বানাতে আসতেই হবে। তাই বলবো টুকরো টুকরো কাপড়গুলোকে ফেলে না দিয়ে ব্যবহার করে এই রকম ডিজাইনের কোনো জিনিস তোমরা বানাও, দেখবে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। তো আমার সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আমি আরও অনেক রকমের ডিজাইনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও একটা নতুন কোনো ভিডিওর সাথে।